প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখতে পাচ্তেছেন যে স্বাস্থ্য সহকারী পদে অসংখ্য জন লোক নেওয়া হবে, 118 জন। তো এখানে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এটা জানাবো, সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্তেছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এর আগে ওইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল। তো এটা জানাবার সাথে থাকবেন। আর আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে, আবেদন ফি কত টাকা দিতে হবে, বিস্তারিত জানাবো, সাথে থাকবেন। আর যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপনাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে। খুব দেখতে পারবেন সহজেই। তো এখানে জানাবো, সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গণতন্ত্র বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে দেওয়া আছে তারিখ 18/11/2025 খ্রিস্টাব্দ। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাযোগ্যতা, অভিজ্ঞতা জানাবো, সাথে থাকবেন। তো এখানে 1 থেকে 8টা পদ দেওয়া আছে, 8টা পদে আপনারা আবেদন করতে পারবেন। তো 8 নং পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক। এখানে দেখতে পাচ্ছেন যে 2 জন লোক নেওয়া হবে ড্রাইভার পদে। শিক্ষাগত মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বিআরটি হালকা যানবাহন চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। তারপর দেওয়া আছে যে স্বাস্থ্য সহকারী 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। 118 জন লোক নেওয়া হবে। ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো 6 নং পদে বলা আছে স্টোর কিপার পদে দেওয়া আছে 5 জন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, HSC। 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। তারপর দেওয়া আছে 5 নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 3 জন লোক নেওয়া হবে, শিক্ষাগত মান থাকতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ। অবশ্য কম্পিউটারের উপর দক্ষতা থাকতে হবে। এখানে দেওয়া আছে যে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 16 গ্রেডের বেতন দেওয়া হবে। তারপর 4 নং পদে বলা আছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান। এখানে 2 জন লোক নেওয়া হবে এই পদে। এখানে বলা আছে যে শিক্ষাযোগ্যতার মান কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে ইন্টার পাস থাকতে হবে। তো এখানে 15 গ্রেডের বেতন দেওয়া হবে 9,700 থেকে 23,490। তারপর 3 নং পদে বলা আছে পরিসংখ্যানবিদ দেওয়া আছে। এখানে এই পদে নেওয়া হবে 4 জন লোক। শিক্ষাগত মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। অবশ্যই কম্পিউটার চালানো দক্ষতা বোঝা থাকতে হবে। তারপর 2 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে 1 জন লোক নেওয়া হবে, 14 গ্রেডের বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680। শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে স্নাতক বা ডিগ্রি পাস এবং অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ইংরেজি 70 শব্দ, বাংলা 25 শব্দ থাকতে হবে। তারপর দেওয়া আছে 1 নং পদে কম্পিউটার অপারেটর পদে 4 জন লোক নেওয়া হবে, তারা গ্রেড বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590। শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনারা কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন এবং বয়স কত হবে, এই যে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ CSRAGSASI@টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এখানে দেওয়া আছে যে সিভিল সার্জন রাজশাহী টেলিটক.com বিডি। তো এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু তারিখের সময় 24/11/2025 ইংরেজি তারিখ সকাল 10টা। 24 তারিখ শুরু হবে, আবেদন শেষ হবে অর্থাৎ লাস্ট ডেট দেওয়া আছে
14/12/2025 ইংরেজি তারিখ বিকাল 5টা। তো ডিসেম্বরের 14 তারিখ লাস্ট ডেট। আর অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। যে দেখতে পাচ্ছেন আবেদনের শর্ত নির্দেশনা বলি। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র রাজশাহী জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে এখানে অনেকেই জানেন, অনেকেই জানেন না, এটা বলে দেব আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি দিতে হবে আপনাদেরকে 13 গেট থেকে 16 গেট পর্যন্ত 100 টাকা। সার্ভিসে দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা দিতে হবে। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর টেলিটক্সের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। এইভাবে দেওয়া আছে যে এক্সাম্পল বা নমুনা দেওয়া আছে, এই যে এটা লিখে আপনাদের মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে হবে টেলিটক্সের মাধ্যমে। তো এই ছিল বিষয়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখাবেন নতুন কোনো সার্কুলার নিয়ে। আর বেশি বেশি করে শেয়ার করবেন, ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।